আসসালামু আলাইকুম। আমি সোহান স্যার আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। ১০ম অধ্যায়ের ১৬, ১৭, ১৮ নং প্রশ্নের সমাধান নিয়ে। সকালে আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, আমার আইডি সাবস্ক্রাইব করেন। আমার অঙ্ক ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানান। আপনাদের কোনো অঙ্ক লাগলে আমাকে বলবেন। আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, দেখতে থাকেন আমার ভিডিও। এখানে প্রশ্নে দেওয়া আছে কি, একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে টাওয়ারের উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। এখানে প্রশ্নে দেওয়া আছে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করা। নদীর বিস্তার মানে নদী কতটুকু ফেরি এটা দেওয়া নাই। মনে করি নদীর বিস্তার বিসি সমান সমান এক্স মিটার। মনে করি নদীর বিস্তার বিসি সমান সমান কত মিটার? এক্স মিটার। তারপর প্রশ্নে দেওয়া আছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করা। মনে করি এবি একটি টাওয়ার। মনে করি এবি একটি টাওয়ার যার উচ্চতা এবি সমান সমান 8 মিটার। একটি নদীর তীরে কোন এক স্থানে একজন লোক দেখলো যে, মনে করি সি বিন্দুতে একজন লোক দাঁড়াই দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। এই সি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে টাওয়ারের উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়। এই স্থান থেকে আমি ৩২ মিটার পিছিয়ে গেলাম ডি বিন্দুতে, আর ডি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ কত ডিগ্রি হয়? ৩০ ডিগ্রি হয়। ৩০ ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করা। এখানে মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান সমান 8 মিটার। তুমি লিখবা মনে করি বা ধরি টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান কত মিটার? 8 মিটার। তারপর নদীর বিস্তার বিস্তার বিসি সমান সমান কত মিটার? এক্স মিটার। সিডি সমান সমান 32 মিটার। তারপর কোন এসিবি সমান সমান কোন এসি বি সমান সমান কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তারপর কোন এডিবি সমান সমান কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। এই বর্ণনা লেখার পর আশা করি বর্ণনা বুঝতে পারছো। আমি আবার বলে দিই, মনে করি তার উচ্চতা এবি সমান সমান 8 মিটার, নদীর বিস্তার বিসি সমান সমান এক্স মিটার, সিডি সমান সমান ৩২ মিটার। অতএব বিডি সমান সমান এক্স প্লাস এর ৩২ মিটার। এখানে লিখি না, এটা লিখে নিও যে বিডি সমান সমান এক্স প্লাস এর ৩২ মিটার। কোন এসিবি সমান সমান ৬০ ডিগ্রি, কোন এডিবি সমান সমান ৩০ ডিগ্রি। এই বর্ণনা লেখার পর তুমি লিখবা ত্রিভুজ এবিসি হতে পাই। তুমি যদি টাওয়ারের উচ্চতা বের করতে চাও তাহলে প্রথমে এক্স এর মান বের করা লাগবে। তুমি লিখবা ত্রিভুজ এ বি সি হতে পাই। এখানে এ বি রেখাকে লম্ব বলা হয়, আর এখানে বিসি রেখাকে বলা হয় ভূমি। ভূমি এই লম্ব বাই ভূমি দিয়ে এখন সূত্র যায়। লম্ব বাই ভূমি দিয়ে tan থিটা যায়। থিটা কত? ৬০ ডিগ্রি। লম্ব কত? এ বি। ভূমি কত? বিসি। tan ৬০ ডিগ্রি এর মান কত? বাস, ভালো লাগতেছে নাকি? হ্যাঁ, এখানে tan ৬০ ডিগ্রি এর মান কত? √3।
এবি আছে, এবি এর মান কত মিটার? এইচ মিটার। বিসি এর মান কত মিটার? এক্স মিটার। আর গুণন, যার মান তা কি বাম সাইডে থাকে না, আমার এক্স এর মান দরকার। এই √3 কে এক্স দিয়ে গুণন করলে কি হয়? √3 এক্স মিটার, আর এইচ কে 1 দিয়ে গুণন করলে হয় এইচ মিটার। অতএব এক্স সমান সমান এইচ √3 এখান থেকে সমান সমান ওই জায়গায় গেলে ভাগ হয়। তারপর তারপর তুমি দিবা ত্রিভুজ এ বি ডি হতে পাই, ত্রিভুজ এ বি ডি হতে পাই। এখানে আমার এইচ এর মান দরকার, বিডি রেখার মান দেওয়া আছে। এই বিডি রেখার মান এক্স প্লাস এর 32 মিটার। এখানে বি রেখাকে লম্ব আর বিডি রেখাকে ভূমি বলা হয়। এই লম্ব বাই ভূমিতে কোন সূত্র যায়? tan থিটা। থিটা কত? থিটা হচ্ছে 30 ডিগ্রি। লম্ব কোন লম্ব কোন রেখাকে বলা হয়? এ বি রেখাকে বলা হয়। ভূমি ভূমি কোন রেখাকে বলা হয়? এখানে বিডি রেখাকে বলা হয়। tan 30 এর মান কত? 1/√3। এ বি এর মান কত মিটার? এ বি এর মান হচ্ছে এইচ মিটার। বিডি এর মান কত মিটার? বিডি এর মান হচ্ছে এক্স প্লাসের এক্স প্লাসের 32 মিটার। 32 মিটার। আর গুণন, এই যার মান তা কি বাম সাইডে থাকে না, এইচ কে √3 দিয়ে গুণন করলে কি হয়? এইচ কে √3 দিয়ে গুণন করলে √3 আর কত হয়? এইচ মিটার। আর 1 কে এক্স প্লাস এর 32 দিয়ে গুণন করলে এক্স প্লাস এর কত মিটার? 32 মিটার। √3 এইচ সমান সমান এখানে এক্স আছে, আমরা এক্স এর মান কত বের করছি? এক্স এর মান বের করছি এইচ বাই কত? √3 প্লাস এর 32 মিটার, প্লাস এর 32 মিটার। এখানে √3 এইচ প্লাস এর এইচ বাই √3 সমান সমান এই জায়গায় আসলে কি হয়? মাইনাসের এইচ বাই √3 সমান সমান কত মিটার? 32 মিটার। দুইটা এইচ থেকে একটা এইচ আমি কমন নিলাম, নিলে একটা ব্র্যাকেট। এইচে কাটা কি থাকে? √3, মাঝখানে মাইনাস এইচে ভাগ করলে 1 হয়। আবার বলে দেই এইচে ভাগ করলে 1 হয়, ডিভাইডেড বাই √3 সমান সমান কত? 32 মিটার। অতএব এই সমান সমান এই 32 এই সংখ্যা এখানে গুণন অবস্থায় ওই জায়গায় গেলে ভাগ হয়। ভাগ করলে ফলাফল কত হয়? ভাগ করলে ফলাফল হচ্ছে 27.71, 27.71 মিটার। প্রায় দশমিকের পর অসংখ্য সংখ্যা আছে তাই প্রায় লেখা লাগবে। এখানে টাওয়ারের উচ্চতা এইচ মিটার, এইচ এর মান 27.71 মিটার। এটা তো আমরা পাইছি। এখন নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার বিসি সমান সমান কত মিটার? দেখো তুমি, নদীর বিস্তার বিসি সমান সমান এক্স মিটার বর্ণনার মধ্যে লিখছিলাম। অতএব নদীর বিস্তার অতএব নদীর বিস্তার নদীর বিস্তার বিসি সমান সমান কত মিটার? এক্স মিটার। এক্স এর মান আমরা কত বের করছি? এক্স এর মান এইচ বাই √3 বের করছিলাম। এইচ আছে, এইচ এর মান কত? 27.71। 27.71 ডিভাইডেড বাই কত? √3। 27.71 কে √3 দিয়ে ভাগ করলে ফলাফল হচ্ছে কত মিটার? 16 মিটার। আনসার। আশা করি বুঝতে পারছো। তারপরে 17 নাম্বার প্রশ্নের দিকে তাকাই দেখো। 17 নাম্বার প্রশ্ন হচ্ছে কি? 17 নাম্বার প্রশ্ন হচ্ছে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। 17 নাম্বার প্রশ্নের সমাধান। আগে তো আমি নাম্বারে দিছিলাম না। তো খেয়াল করো, দেখা 64 মিটার লম্বা একটা খুঁটি। খুঁটি তো দেওয়া নাই, মনে করে নিই আমি বিডি একটি খুঁটি। মনে করে নিলাম বিডি একটি কি খুঁটি, যার দৈর্ঘ্য কত মিটার? 64 মিটার। যার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 64 মিটার। ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে
খুঁটি ভাঙছে কিন্তু বিচ্ছিন্ন হয় নাই। মনে করি খুঁটিটি এ বিন্দুতে ভেঙে যায়। ভাঙার পর উপরের এই মাথা এভাবে এলিয়া পড়ে। এখানে ডি দিছি, এখানে কি ডি দেওয়া যাবে? না, দেওয়া যাবে না, সি দেওয়া লাগবে। সি দেওয়ার পর সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমি তো দেওয়া নাই, মনে করেন এই বিসি রেখা হইল ভূমি, এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করা। মনে করি খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য এডি সমান সমান কত মিটার? এক্স মিটার। তাহলে সি সমান সমান এক্স মিটার। এ বি এর মান কত মিটার? এই ৬৪ মাইনাসের এক্স মিটার। ৬৪ মাইনাসের এক্স মিটার। এই বর্ণনা তুমি এইভাবে লিখবা, মনে করি বিডি সমান সমান ৬৪ মিটার, খুঁটিটি এ বিন্দুতে ভেঙে যায়, সুতরাং এডি সমান সমান এসি সমান সমান এক্স মিটার, এ বি সমান সমান ৬৪ মাইনাস এক্স মিটার, কোণ এ সি বি সমান সমান ৬০ ডিগ্রি। বর্ণনা এতটুকু এইভাবেই লিখবা। ধরি বিডি সমান সমান কত মিটার? ৬৪ মিটার। খুঁটিটি এ বিন্দুতে ভেঙে যায়, এ বিন্দুতে ভেঙে যায়। সুতরাং কয়েলের সেকেন্ড, সুতরাং এ ডি সমান সমান এ সি সমান সমান কত মিটার? এক্স মিটার। কয়েল সরিয়ে রাখি। এ বি সমান সমান কত মিটার? ৬৪ মাইনাসের এক্স মিটার। এই কোণে সি বি সমান সমান কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তো এখানে আমাকে কার মান বের করতে বলছে? খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য এটি সমান সমান এসি সমান সমান এক্স মিটার। এক্স এর মান কিভাবে বের করবা? কোন সূত্র তুমি ব্যবহার করবা? তুমি খেয়াল করে দেখো, এখানে সি রেখাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। আর এখানে এবি রেখার মান দেওয়া আছে, এবি রেখাকে বলা হয় লম্ব। এই লম্ব বা অতিভুজ দিয়ে তুমি কোন সূত্র ব্যবহার করবা? এই লম্ব বা অতিভুজ দিয়ে সাইন দিয়েও করা যায়, কোসেক দিয়েও করা যায়। সাইন দিয়ে করলাম, লিখলাম ত্রিভুজ এ বি সি হতে পাই লম্ব বা অতিভুজ দিয়ে সাইন থিটা যায়। থিটা হচ্ছে ৬০ ডিগ্রি, লম্ব হচ্ছে এ বি রেখা, অতিভুজ হচ্ছে এসি রেখা। tan ৬০ ডিগ্রি এর মান হচ্ছে √3/2 মুখস্থ বিদ্যা। এ বি এর মান হচ্ছে কত মিটার? ৬৪ মাইনাসের এক্স মিটার। এসি এর মান হচ্ছে এক্স মিটার। আর গুণন এক্স এর মান বের করা লাগবে, যার মান তা বাম সাইডে থাকে। এই √3 কে এক্স দিয়ে গুণন করলে √3 এক্স মিটার। ৬৪ কে 2 দিয়ে গুণন করলে হয় ১২৮, মাঝখানে মাইনাস। এক্স কে আবার 2 দিয়ে গুণন করলে হয় 2x। এখানে √3x মাইনাসের 2x সমান সমান এই জায়গায় আসলে প্লাসের 2x সমান সমান কত মিটার? ১২৮ মিটার। দুইটা x থেকে একটা x আমি কমন নিলাম, নিলে একটা ব্র্যাকেট x এ কাটা, x এ কাটা কত থাকে? √3 মাঝখানে প্লাস x এ কাটা থাকে হচ্ছে 2 সমান সমান ১২৮ মিটার। অতএব x সমান সমান ১২৮ ডিভাইডেড বাই এই সংখ্যা এখানে গুণন অবস্থায় ওই জায়গায় গেলে হয় ভাগ। ভাগ করলে ফলাফল হচ্ছে কত মিটার? ৩৪.২৯। ৩৪.২৯ মিটার প্রায় অ্যান্সার। তারপর 18 নাম্বার প্রশ্ন। এগুলা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16, 17, 18 এগুলা দিয়ে একাধিক সৃজনশীল গাইডের মধ্যে আছে, বিভিন্ন বোর্ডে আসছিল। যদি এগুলা শিখতে পারো ওইগুলা খুব সহজেই করতে পারবা।
18 নম্বর প্রশ্ন হচ্ছে কি, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করা। আমি 18 নম্বর অঙ্কের সমাধান দেখাই। তুমি ভালো করে খেয়াল করো, একটি গাছ দেওয়া নেই, মনে করে নেই বিডি একটি গাছ, মনে করে নেই বিডি একটি কি গাছ, যার দৈর্ঘ্য আমাকে বের করতে বলা হয়েছে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, মনে করি গাছটি এ বিন্দুতে ভেঙে যায়, উপরের মাথায় ভাবে এলিয়া পড়ে। ডি আছে, ডি দেওয়া যাবে না, দিলাম হচ্ছে সি। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ভাঙা অংশ হচ্ছে এসি রেখা, দণ্ডায়মান অংশ হচ্ছে বি রেখা। এই ভাঙা অংশ এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছের গোড়া হচ্ছে বি বিন্দু, গাছের গোড়া হচ্ছে বি বিন্দু। এই বি বিন্দু থেকে 12 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি এই ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এ বির মান হচ্ছে ধরে নিলাম আমরা ওয়াই মিটার, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস এর ওয়াই মিটার, এটা আমরা ধরে নিলাম। বর্ণনা তুমি তাই লিখবা, মনে করি বা ধরি ধরি এডি সমান সমান এসি সমান সমান কত মিটার, এক্স মিটার। এডি সমান সমান এসি সমান সমান এক্স মিটার। এ বি সমান সমান ওয়াই মিটার। অতএব সম্পূর্ণ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, গাছটির দৈর্ঘ্য বিডি সমান সমান এক্স প্লাস ওয়াই মিটার। এই চিত্র থেকে বানাই বানাই দিতেছি আমি। তারপর বিসি, বিসি লিখি নাই, বিসি সমান সমান 12 মিটার। কোন নিয়ে আলোচনা শুরু করলাম, বি দিয়ে। মাঝখানে এর লেখা লাগবে, কারণ এর মান আছে, এর মান লেখা লাগবে। কোন এস বি এস সি সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আমি আবার বোঝাই, মনে করি এডি সমান সমান এসি সমান সমান এক্স মিটার, এ বি সমান সমান ওয়াই মিটার, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বিডি সমান সমান এক্স প্লাস ওয়াই মিটার, বিসি সমান সমান 12 মিটার, কোন বিএসসি সমান সমান 30 ডিগ্রি। এতটুকু লেখার পর তুমি লিখবা ত্রিভুজ এ বি সি হতে পাই। আমাকে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই মিটার ধরে নিছি। এক্ষেত্রে প্রথমে আমার এক্স এর মান, তারপরে আমার কার মান বের করা লাগবে, ওয়াই এর মান। এক্স এর মান তুমি কিভাবে বের করবা, এই এসি রেখাকে বলা হয় অতিভুজ। ভালো করে খেয়াল করো, অতিভুজ থেকে উৎপন্ন হইয়া যেই বাহুতে লাগবে ওই বাহুর নাম হচ্ছে ভূমি। অপর বাহুকে কি বলা হয়, লম্ব বলা হয়। এখন কোন সূত্র তুমি প্রয়োগ করবা, এখানে লম্বর মান আমার দেওয়া আছে 12 মিটার, অতিভুজের মান দরকার। এই লম্ব বাই অতিভুজ দিয়ে সাইন থিটা যায়, থিটা হচ্ছে 30 ডিগ্রি, লম্ব হচ্ছে বিসি রেখা, অতিভুজ হচ্ছে এসি রেখা। সাইন 30 এর মান হচ্ছে 1/2, বিসির মান লেখা আছে 12 মিটার, এসির মান হচ্ছে লেখা আছে এক্স মিটার। অতএব আর আর গুণন, 1 কে x দিয়ে গুণন করলে হয় x মিটার, 12 কে আবার 2 দিয়ে গুণন করলে হয় 24 মিটার। x এর মান তো আমি পাইলাম। x এর মান বের করার পর তুমি দিবে আবার আবার x এর মান বের করার পর আমার y এর মান বের করা লাগবে। আবার ত্রিভুজ ABC হতে পাই, এ বি সি হতে পাই। লম্বর মান এখানে 12 মিটার দেওয়া আছে, আমার ভূমি ওয়াই এর মান দরকার। লম্ব বাই ভূমি দিয়ে কোন সূত্র যায়, tan থিটা যায়, কত যায়, tan দিয়ে করলাম, বা tan দিয়ে তুমি করবা। tan থিটা কত, 30 ডিগ্রি। লম্ব কত, লম্ব হচ্ছে বিসি রেখা, আর ভূমি হচ্ছে এ বি রেখা। tan 30 এর মান হচ্ছে 1/√3, বিসি এর মান হচ্ছে কত মিটার,
বিসি এর মান হচ্ছে 12 মিটার, এবি এর মান হচ্ছে কত মিটার, ওয়াই মিটার। আর এই গুণন 1 কে যদি ওয়াই দিয়ে গুণন করা হয় ওয়াই হয়, 12 কে যদি √3 দিয়ে গুণন করা হয় তাহলে ফলাফল কত হয়, 12 কে যদি √3 দিয়ে গুণন করা হয় ফলাফল হচ্ছে 20.78, 20.78 মিটার। ওয়াই এর মান তো আমি বের করলাম, এক্স এর মানও তো বের করছি। এখন তুমি কি লিখবা, লিখবা সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। এই কথা আবার পুনরায় এই যে বর্ণনার মধ্যে লিখছি আবার পুনরায় লিখবা, লিখবা সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বিডি সমান সমান এক্স প্লাস এর ওয়াই মিটার। এখানে এক্স আছে, এক্স এর মান কত মিটার, এক্স এর মান হচ্ছে 24, ওয়াই এর মান হচ্ছে কত 20.78, 24 কে 20 দিয়ে যোগ করলে হয় কত 44 দশমিক কত 78 মিটার প্রায়। এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সকলেই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, তোমার বন্ধুদেরকে বলো অঙ্ক দেখতে, বুঝতে, শিখতে। আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে সমস্যা কি তোমাদের বলো। যদি ভালো লাগে কমেন্ট করবা, শেয়ার করবা। সবাইকে ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য বিশেষ করে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।